আসসালামাইকুম গাইস, আমি এই সেটে গ্রামের ছোট্ট রাস্তায়, এটা কোথায় আমি বলি নদীর ওপার মাঠভাঙ্গা বলে আর কি। ওই যে আমরা আমাদের নদীর ওই পার থেকে যেটা এই পার দেখি ওইটাই আর কি মাঠভাঙ্গা বলে মালিপুর। তো এইখান থেকে আজকে আমি বাড়ি যাব, পুরোটার সময় জুড়ে আপনি থাকবেন। আমি ইসলাসিন, বিস্তীর্ণ মাঠ, সবুজ প্রাঙ্গণ। তো গাইস এইখান থেকে আর বেশ কিছুটা দূরে গেলেই খেয়াঘাট, যেটা আমরা ব্রিকফিল্ড থেকে দেখি। মূলত বিশেষায়িত ভিডিওটা উদ্দেশ্য হয়েছে ওই খেয়াটা আমার দীর্ঘদিনে পাড়ানোর ইচ্ছা ছিল। আমি হয়তো 10 বছর আগে লাস্ট পাড়াইছি, এখন আবার একটা সুযোগ আসছে এই আর কি। এখন বাজে বেলা 3:10। আমি অনেকটাই ক্লান্ত রোজার মধ্যে। আপনাদেরকে জিনিসটা দেখাই, এই পেশে দেখা যাইতেছে না, এই পেশে আছে এগুলো আবাসন, লাল নীল ঘরের চাল। এগুলো আমরা নদীর ওপারে বই দেখি, কাছ থেকে দেখার সুযোগ হয় নাই। ওই অতিরিক্ত ক্লান্ত থাকার কারণে আমি আর ওই আবাসন ওদিকটা যাইতে পারতেছি না। আমি খেয়া ঘাটের দিকে যাব। ওঠার এদিকটায় খেয়াঘাট, ওদিকটায় সামনেটায়, আর এদিকটা হয়েছে আপনার তথাকথিত সুন্দর একটা আবহাওয়া। ঠান্ডা কোমল বাতাস হৃদয় স্পর্শ করে যায়, আর এই সুন্দর প্রবাহমান পানিতে মন চার দুইটা ডুব দেই। এই ঘরটা কিন্তু বেশ ভালো, দোতলা মনে হচ্ছে, কাঠের। আমি মূলত যাচ্ছি খেয়াঘাটের দিকে, এবং এই পাশে যে একটা রাস্তা দেখতেছেন এটা পোল হয়ে আসছে, এবং এদিকে আসছে আপনার অনেকগুলো আবাসন। এগুলো হয়তো আবাসন, হ্যাঁ, কারণ আমি এদিকে অনেক বছর আগে আসছিলাম। অনেকগুলো আবাসন দেখা যাচ্ছে ওখানে, এবং এগুলো আবাসন। দুপাশে দেখতে পাচ্ছেন এগুলো আবাসন ঘর, এবং এগুলো বেশ প্রাচীনকালের, মানে অনেকটাই আগের কালের, কারণ আমি এখানে আগে আসছি। এই ঘরটার কথা মনে আছে, এইখানে তখন নৌকা ফিরতো, কারণ নদীর পাড় ছিল, কিনারা ছিল এইখানে। এখন খেয়াঘাট অনেক দূরে হয়ে গেছে। এগুলো আর কি আবাসন, ছোট্ট একটা ঘর। ভাইয়া হ্যাঁ ভাই, কোথায় কোন জায়গা দিয়া কোন মাথায়? হ্যাঁ হ্যাঁ, ওদিকে ওদিকে দিতে হবে ওই কনারে রাস্তায়। আমি যেকালে 8-10 বছর আগে যেকালে আইছি, সরপুরি গেছি অনেক জায়গায়। তো গাইস এইখান থেকে জানলাম এখানে নাকি খেওয়া হয় না। আমি লাস্ট টাইম যখন এখানে আসছি খেওয়া এই জায়গা থাকতো, এইখানে বেশ একটা বড় জায়গা জুড়ে চর পড়ে গেছে, দ্যাটস ওয়াই এইখানে এখন খেয়ে আসে না। আমাকে আবার এখান থেকে রিটার্ন করতে হবে। এই আবাসনের লাল টিনওয়ালা ঘরগুলো, একটা রুম এবং পিছনে একটা বাথরুম মেবি। তো এই আবাসন ঘরগুলো অনেক পুরনো হয়ে গেছে, এগুলাই ছিল আগে আবাসন মূলত, এখন তো আরও অনেক আবাসন ঘর হয়েছে। রোজা আছেন নাকি?
বেশ অনেকটা অংশ জুড়েই দেখা যাচ্ছে চর পড়েছে এবং চরের পাশে এক প্রকার পাখি খেলা করছে, সাদা বক এবং আরও নাম না জানা অনেক পাখি গোসল করতে। কি সুন্দর প্রকৃতির এক আবহমান রূপ, যা মুগ্ধ করে সবাইকে। নদীর কোমল পানি আকর্ষণ করে আমাকে, আমার হাত মনে হয় বাড়িয়ে দেই তার দিকে। কি সুন্দর পানিটা। এক অল্প সময়ের যাত্রায় পৌঁছে গেছি নদীর কিনারায়। এইখান থেকে এখন বাড়ি যাওয়ার পালা। যাত্রাটা খুব অল্প সময় হলেও ছিল রোমাঞ্চকর এবং আমার জন্য ছিল নতুন এক অভিজ্ঞতা। লাস্ট টাইম আমি যখন গিয়েছিলাম সেইখানের পরিস্থিতি এবং এইটা ছিল অনেকটাই আলাদা। ঠিক আমার মনে নেই কবে গিয়েছি, তবে নিশ্চিত তা 10 বছর হবে। এইখানের খেয়াঘাটের ভাড়া এখন 10 টাকা, আগে ছিল 5 টাকা। তো ভাড়াটা দিয়া আমি আমার আপন মনে বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করি এবং আরও একদিনের এইভাবে অভিজ্ঞতার অপেক্ষায় থাকি। অতঃপর নদীর পাড়ে এসে ভাবি কতটা পথ দেওয়া হলো পাড়ি, কত বিস্তৃত বড় নদী, ওপারে করছে সাদা বালি খেলা এবং পাখিগুলো। আসসালামু আলাইকুম গাইস, খাবার যে আমার ভিডিওটা এইটা প্রায় শেষের পথে, এইটাই শেষের স্ক্রিপ্ট। তো এইটা আমি কিসের জন্য ভিডিও করলাম, আর এইটা আমার এটা জীবনের লাইফ ইভেন্ট স্মৃতি হিসাবে থাকবে। দ্বিতীয়ত আমি সেকেন্ড টাইম আবার কবে এখানে আসবো আমি জানি না। আচ্ছা, এখানে লাস্ট টাইম আমি যখন আসছিলাম তখন নদীটা ছিল কিছুটা ছোট, ওদিক থেকে এই থেকে ছোটো, ওদিক থেকে বড়, সমান সমানই বলা যেতে পারে। এবং ওইটা হাত দিয়ে বইটা পাওয়া লাগতো, তেমন একটা জিনিস ছিল। সময়ের কালের বিবর্তনে ওইটা এখন যন্ত্রচালিত হয়ে গেছে। এই পরিবর্তন তো বেশ একটা ভালো একটা স্মৃতি বিজড়িত ট্যুর ছিল।
এখন আমি এসে ফিল্ডে, এখান থেকে বাড়ির উদ্দেশ্যে যাইতেছি। বাড়ি যেতে হয়তো 15-20 মিনিট লাগবে। ভিডিওটা বড় করার ইচ্ছা ছিল না, কিন্তু গ্রামের এই প্রকৃতি আপনি পৃথিবীর কোন দেশে গেলে পাবেন যাই না, পাবেন হয়তো আরও অনেক দেশে আছে। কত সুন্দর ঝিঝি পোকা ডাকছে, নদীর পাড়ে ঠান্ডা বাতাস, হালকা মৃদু। দেখেন পাশে সূর্যমুখী ক্ষেত, অনেকটাই ভালো লাগছে। মানে প্রকৃতি আর কি কার না ভালো লাগে, কিছু মানুষের ভালো লাগে না আর কি। যারা গাঁজা খায় তারাও প্রকৃতি প্রেমী, তারাও খোঁজে কোথায় ঠান্ডা হাওয়া, নিরিবিলি জায়গা আছে। যারা খারাপ মানুষ থেকে ভালো মানুষ, সবাই প্রকৃতিই খোঁজে, সৌন্দর্য প্রকৃতির। তো এই আর কি, দেখেন গাইস কি ঠান্ডা এই জায়গাটা, অনেক ভালো লাগতেছে নদীর পাড়ে। এবং এই পাশে সূর্যমুখী খেতে তেমন একটা ফুল ফুটেনি, বাট কলি এসেছে, বেশ কিছু আছে অবশ্য ফুল, দেখতে অনেক সুন্দর লাগতেছে আর কি। তো এই ফুলগুলো যখন ফুটে তাদের পূর্ণ সৌন্দর্য লালিত করবে, তখন দেখতে অনেকটাই সুন্দর লাগবে। সূর্যমুখী ক্ষেত দেখেন কি সুন্দর এই পরিবেশ, এই প্রকৃতি কোথায় পাবেন গেলে বলেন? আমার পাও চলে না আর কি, পানির তৃষ্ণায় ব্যাকুল আমি, কিন্তু রোজা, কিছু করার নাই। তো গাইস ভিডিওটা এইখানেই হয়তো শেষ, জানি না আবার কিসে না কি দেখে আবার ভিডিও করে, জানি না।